বোঝেন না? এই এমএলএ ফাটাকেষ্ট দুটো সিনেমা পরপর বেরিয়েছিল, এমএলএ ফাটাকেষ্ট, তারপর একটা মিনিস্টার ফাটাকেষ্ট। সিনেমাটা করার পর থেকে মিঠুনদার মাথায় ঢুকেছে সিনেমা এমএলএ হয়েছি, বাস্তবে কবে হবো। সেই থেকে যে বিজেপির পেছন পেছন ঘোরা শুরু করেছে। কিন্তু মিঠুনদা আবার অন্যরকম রাজনীতিবিদ। কিরম জানেন? মিঠুনদার পলিটিক্সের ধরনটা হচ্ছে ঠিক ভোটের আগে এলে মিঠুনদা আসে, যেই ভোট হয়ে যায় প্লেন ধরে বোম্বে, আর দেখা যায় না। 21-এর বিধানসভা ভোটের আগে সব জায়গায় মিটিং। আর মিঠুনদার ড্রেসটা দেখবেন, গরমকালে সোয়েটার পরে থাকে, গলায় একটা মোটা মাপা এমন ভাবে জড়াবে মনে হবে মিশরের মমি, এইরকম ভাবে। আমি তুমি গলা দিয়ে আওয়াজ বেরোয় কি করে? কিন্তু এত কিছু কেন করে? সোয়েটার কেন পরে থাকে? আমার খুব একদিন জানতে ইচ্ছে হলো। এখন কোন শরীর খারাপ বলে বেশি শীত লাগে তাহলে হতে পারে, ব্যঙ্গ বিদ্রুপ করবো না। না, সুস্থ মানুষ সোয়েটার কেন পরে থাকে জানেন? বিজেপি করছে তো চামড়াটা মোটা করতে হবে, তো সোয়েটার দিয়ে চামড়াটাকে বানাচ্ছে। মিঠুন চক্রবর্তী নিজেকে বাঙালি বলেন, বাংলায় থাকেন না, বোম্বেতে গিয়ে বসে থাকেন। প্রত্যেক বছর কদিন আগে মিঠুন দাকে জিজ্ঞেস করা হচ্ছে, আচ্ছা বিজেপি যদি আপনাকে মুখ্যমন্ত্রী করে আপনি হবেন? কি শখ আমাদের টাকা, মুখ্যমন্ত্রী হবে। বাবু বাংলার জন্য কি করেছো? উত্তর নেই। মিঠুন দা আগের দিন এসে বলে গেছে আমরা ক্ষমতায় এলে মহিলারা রাতেও বাইরে বেরোতে পারবে। এখন মহিলারা বেরোবে না। মিঠুন বাবু আপনারা এলে মহিলারা আরো বাইরে বেরোতে পারবেন না, কারণ মিঠুন বাবু আপনার ছেলে ধর্ষণের কেসে অভিযুক্ত।